ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবশ্যই নির্দলীয়ভাবে এবং কোনো রাজনৈতিক প্রভাব বলয়ের বাইরে গিয়ে তাদের প্রার্থিতা করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় বা এটি কোনো রাজনৈতিক চারণভূমি নয়। এখানে যারা হচ্ছে রাজনৈতিক দলের প্যাডে বা রাজনৈতিক দলীয়ভাবে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্যানেল করে থাকে এবং প্যানেল করার মাধ্যমে সেই শিক্ষার্থী বান্ধব যে কাজ করা প্রয়োজন সেগুলো থেকে কিন্তু তারা দূরে সরে যায়। আমি যে জায়গা থেকে দাঁড়িয়েছি, আমি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার সামনে ফিউচারে কোনো পলিটিক্যাল কেরিয়ার করার কোনো ইচ্ছা নেই। পলিটিক্স নিয়ে আমার হচ্ছে যে কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু কাজ, আমার শুধু একটাই এজেন্ডা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কীভাবে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদের পারপাস সার্ভ করে যায়, তাদের রাইটসের জন্য কীভাবে কাজ করে যায়, তাদের রাইটস কীভাবে প্রোটেক্ট করা যায়, আমি শুধু সেগুলো নিয়ে কাজ করতে চাই। এই জন্য আমি একান্তভাবে এককভাবে এবং কোনো দলীয় প্রভাব মুক্ত থেকে কোনো নির্দলীয়ভাবে আমি দাঁড়াচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে এখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সেবা করার সুযোগ, কাজ করার জন্য সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। আর পাশাপাশি সবসময় দেখা যায় যে কোনো ধরনের রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু সবসময় তাদের যে নিজেদের এজেন্ডা বা তাদের যে কর্মী বাহিনী রিক্রুটের যে একটি আতুর ঘর বা কারখানা তৈরি করে রাখে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে। আমরা সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে বের করে এনে একটি শিক্ষার্থী বান্ধব, গবেষণা নির্ভর এবং একাডেমিক ক্যাম্পাস যেন সুষ্ঠুভাবে থাকে সেরকম একটি ক্যাম্পাস করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি জানেন যে শিক্ষার্থী সংসদ সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, প্রায় 67,000 মেম্বারের। আমরা এখানে যে দায়িত্বশীল জায়গা থেকে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সকল সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, আবেগ, তাদের দাবি সবকিছু এখানেই পোস্ট করে থাকে, এটার মাধ্যমে তারা উত্থাপন করে থাকে। এটি একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটিকে প্রোডাক্টিভ ওয়েতে এবং এটিকে ইতিবাচকভাবেও ব্যবহার করা যায় এবং ব্যবহার করা যেত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যেহেতু নির্বাচনী আচরণবিধি মানার জন্য, নির্বাচনের স্বার্থে এই গ্রুপগুলো অফ করার জন্য চিঠি পাঠিয়েছে বিটিআরসিকে। আমরা এখানে বলতে চাই আমাদেরকে কোনো ধরনের তারা অফিসিয়ালি জানায়নি, আমাদেরকে তারা ডাকেনি, আমাদের সাথে কোনো আলোচনা করেনি। এটি এককভাবে একদম স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী একটা সিদ্ধান্ত। আমার কাছে যে জিনিসটি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে, নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং কোনো পক্ষপাত দুষ্টহীনভাবে কাজ করতে চায়, আমার কাছে মনে হয় আমাদের এই বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোর জন্য কিছু রুলস, কিছু নীতিমালা তারা প্রণয়ন করে দিতে পারে। আমরা সেগুলো অ্যাভয়েড করে, আমরা সেগুলো প্রতিপালন করেই আমরা গ্রুপগুলো পরিচালনা করতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা স্বেচ্ছাচারীভাবে আমাদের উপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ যেই সংগঠনটির মাধ্যমে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আইনি, পুলিশি এবং প্রশাসনিক সহায়তাগুলো প্রদান করে থাকি। আজকে যদি এই সংগঠনটি, এই প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে আইনি সহায়তার জন্য যে পোস্ট করবে, আইনি সহায়তা চেয়ে যে তাদের কাছে সহযোগিতা চাইবে, তাহলে সেগুলো কিভাবে তারা পোস্ট করবে? সেই জায়গা থেকে শিক্ষার্থীদের একটি আইনগত অধিকার প্রাপ্তি থেকে তাদেরকে বঞ্চিত করছে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারও কিন্তু এটা বঞ্চিত করছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন একটি সুস্পষ্ট নীতিমালা করে দেয়। আমরা সেই নীতিমালার আলোকে কাজ করবো, আমরা সেই নীতিমালার আলোকে পোস্ট অ্যাপ্রুভ করে পোস্ট ডিক্লাইন করবো। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা একসাথে রেসিপ্রোকাল ওয়েতে কাজ করতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে যেই কাজটা করেছে যে এবং স্বেচ্ছাচারীভাবে, স্বৈরাচারীভাবে যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমাদের মনে হয় এটি কোনো একটি বহিঃচাপের ক্ষেত্রে, কোনো এক্সটার্নাল ফোর্সের কারণে তারা এই বাধ্য হয়ে চাপগুলো এই পদক্ষেপ নিয়েছে। আমাদের মনে হয় তাদের এই পদক্ষেপ থেকে সরে আসা উচিত। যে ডাকসু নির্বাচন আয়োজন করবে, এই ডাকসু নির্বাচনকে একটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এবং নির্বাচন কমিশনের কাছ থেকে কিন্তু সেই ধরনের আশ্বাসও পেয়েছিলাম এবং তারা আমাদেরকে বলেছিল যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিবে। কিন্তু আমরা যতই দিন যাচ্ছে দেখতে পাচ্ছি তারা কোনোভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে। আমাদের একটি শঙ্কা রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন বা নির্বাচন কমিশন যেন কারো চাপে পড়ে, কোনো চাপে বাধ্য না হয়, যে কোনো ধরনের কাজ কোনো সিদ্ধান্ত না গ্রহণ করে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলকে একটি লেভেল প্লেইং ফিল্ড দেওয়া উচিত এবং শিক্ষার্থীদের যত ধরনের প্রচারণা, যত কিছু কোড অফ কন্ডাক্ট রয়েছে, নির্বাচনী কোড অফ কন্ডাক্ট রয়েছে, সেই কোড অফ কন্ডাক্ট অনুযায়ী পালন করা উচিত। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখি কখনো প্রশাসন কাউকে সতর্ক করে না বা কাউকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না তাদের বিরুদ্ধে যারা আচরণবিধি লঙ্ঘন করছে। সেই জায়গা থেকে আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পক্ষপাত দুষ্টহীন, একটা নিরপেক্ষ আচরণ করুক, যাতে করে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধিকে বেছে নিতে পারে।